কালোটা নতুন কালোটা জুড়েছো? মোবাইল জ্যাক আছে, ছোট মোবাইল জ্যাক। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ছোট মোবাইল, সরু মোবাইল জ্যাক 3mm সেটা থাকলে জ্যাকটা একবার খুলে লাগাও না। যদি না হয় আপনি নিয়ে আসলে মাইক্রোফোনই বাজাবো, হচ্ছে না না আজ শ্রী শ্রী মায়ের শুভ জন্মতিথি উপলক্ষে আমরা কলকাতার বিস্মরণ গোষ্ঠী মায়ের কথা পাঠ করার সুযোগ পেয়েছি। এই প্রসিদ্ধ নবদ্বীপে তার জন্য কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের নিবেদন
গ্রন্থনা স্বামী গিরিজাত্মানন্দজি মহারাজ। আজকের নিবেদন শতরূপা জননী। নন্দিতা জননী আনন্দদায়িনী আরতি বিনাশিনী কালিকে। নন্দিতা জননী আনন্দদায়িনী আরতি বিনাশিনী কালিকে।
মমতায় ছল ছল আঁখি, কেন তার এত স্নেহ, কেন তার এভাবে ব্যাকুল চিত্তে পথ চেয়ে থাকা? ঈশ্বর দর্শন যার করতল গত, তবু তার কেনই বা লক্ষ্যবার মন্ত্র জপ করা? সে কি তাপিত পীড়িত কামাল সন্তানদের জন্য? সত্যি কি আমরা তার সন্তান? না না, কি করেই বা সন্তান হব আমরা? তিনি তো আমাদের গর্ভে ধারণ করেননি, স্তন্যদান করেননি, করেননি লালন পালন। তবে উত্তর কোথায়? কবি গেয়েছেন, মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা, কেবল প্রসব করলে হয় না মাতা। সংসারে মায়ের মতো তিনি আমাদের গর্ভে ধারণ করেননি, করেননি লালন পালন, কিন্তু বুঝেছিলেন জন্ম জন্মান্তরের ব্যথা, ভার নিয়েছিলেন আমাদের ইহকাল ও পরকালে। সন্দেহ মনে যাবে, শতসারিত হৃদয় হতে উচ্চারিত হয়, রামকৃষ্ণ পত্নী তুমি এই মাত্র জানি, পল্লীর নিবিড় ছায়ে লোহিয়া জন, সাধারণ মানবীর মতো সংসারের কর্মপাশ জালে জড়ায় নিজের নিত্য। মানবের সুখে দুঃখে মানবীর মতো গিয়াছ তো জিয়া তুমি এ বড় ভুবন। কেমনে বুঝিব তুমি সকলের মাতা? মা বলেন, চাহো বাছা, চাহো মুখ পানি, আমারই নয়নে তব নয়নের ছায়া, আমারই আননে তব আননের মায়া, আমারই হৃদয় জুড়ে তোমারই আবাস। আমি মাতা, এ জীবন ও জীবন ধরি। বিশ্বাস হয় না মহাকবি গিরিশচন্দ্র ঘোষের যে শ্রীরামকৃষ্ণ পত্নী সারদা দেবী সত্যই সকলের মা। বহুকাল আগের কথা, যুবক গিরিশ কলেরা রোগে আক্রান্ত, জীবনের আশা নেই। নিদ্রাচ্ছন্ন গিরিশ স্বপ্নে দেখলেন এক মাতৃমূর্তিকে, অনুপম জ্যোতির্ময়ী, লাল প্রস্তাবের শাড়িতে আবৃত তনু, আননে অপার্থিব মমতা। মহাপ্রসাদ এনে গিরিশের মুখে দিয়ে বলছেন, বাবা, এটি খেয়ে নাও। কে মা তুমি মমতাময়ী? হেসে অন্তর্হিতা হয়েছিল মাতৃমূর্তি। প্রসাদে অমৃতের স্বাদ, যেন প্রাণ ফিরে পেলেন গিরিশচন্দ্র। অন্তরালোড়নকারী জিজ্ঞাসা, কে আমারে রক্ষা করে নিয়ত নিরত মৃত্যুর কবল হতে? কার স্নেহ হস্ত দুইখানি আমারে ঘিরিয়া রাখে জীবনের শত আবর্তনে? সে মূরতি সে যে চোখে আজও ভাসে মোর। বলো দেবী, কে তুমি আমার? এই প্রশ্নের উত্তর পেয়েছিলেন গিরিশ তার একমাত্র 3 বছরের পুত্রের কৃপায়। বরানগরে সৌরেন্দ্র ঠাকুরের বাড়িতে মা রয়েছেন তখন। মাকে দর্শন করার জন্য বালকের কি ব্যাকুলতা! সঙ্গে সঙ্গে পিতা গিরিশকে ধরেও টানাটানি। গিরিশ উচ্চ স্বরে কেঁদে বললেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী, এই চোখে আমি তাকে কেমন করে দেখবো? যাও যাও, তুমি যাও। মায়ের চরণ দর্শন করো পুত্রের কৃপায়। কিন্তু স্বল্পায়ু পুত্র 3 বছরেই দেহত্যাগ করল। শোক সন্তপ্ত গিরিশ পুত্র শোক ভুলতে মাতৃ দর্শনে গেছেন জয়রামবাটি। দর্শন চিন্তায় বিভোর, সমস্ত অঙ্গ কম্পমান। মায়ের পায়ে মাথা রেখে চেয়েছেন মুখের পানে, বিস্ময়ে বলে চলেছে, হ্যাঁ মা, তুমি এই যে স্বপ্নের দেবী আজ সামনে উপস্থিত, সেই প্রাণঘাতী অসুখের সময় যাকে দেখেছিলে মামি। মা, বলো, কে তুমি? তুমি কি আগে কোনোদিন দেখা দিয়েছিলে এ দিনকে? হ্যাঁ বাবা। তোমার পরিচয়?
আমি মা, তুমি কিরকমের মা? আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য সত্য চন্দ্র। গিরিশের বিশ্বাস অটল। কালীমামা বলেন, দেখো, তোমরা দিদিকে মা জগদম্বা, জগৎ জননী ইত্যাদি কতই বলো, কই আমরা তো এক মাতৃগর্ভে জন্মেছি। আমি তো কিছুই বুঝতে পারি না। কি বলছো? তুমি এক সাধারণ পাড়া গিয়ে ব্রাহ্মণের ছেলে, যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ। তোমাকে যদি একটা চাষের বলদ দেবে বলে, তো তুমি তার পিছনে অন্তত 6 মাস ঘুরতে থাকো। আর অঘটন ঘটন পটিয়সী মহামায়া তোমাকে দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। যাও, ইহ ও পরজন্মে মুক্তি চাও, তো এখনই মায়ের পাদপদ্মে শরণ লও। আমি বলছি, যাও। দিদি, সত্যি তুমি কে? আমি তো বুঝতে পারিনি। এই নাও প্রণাম, ভক্তি মুক্তি দাও। ওরে কালী, ওঠ ওঠ, আমি তোর সেই দিদি। আজ তুই এ কি করছিস? মায়ের দিকে তাকিয়ে গিরিশ বলছেন, মা, তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট্ট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি। আমি বয়স্ক ছেলে হলেও মায়ের সেবা করতে পারতুম, কিন্তু সবই উল্টো ব্যাপার। তুমি আমাদের সেবা করো, আমরা তোমার করি না। এই তো জয়রামবাটি যাচ্ছ, সেখানে পাড়াগাঁয়ের উনুনের পাশে বসে দেশের লোকেদের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে। আমি কেমন করে তোমার সেবা করব? আর মহামায়ীর সেবার কি বা জানি? হ্যাঁ বাবা, তোমাদের সেবা করবো না তো কাদের সেবা করবো? তোমরা তো আপনার লোক, আমরা যে সেবার জন্যই জন্মেছি বাবা। তোমরা ছেলে আমার সেবা করবে কি? সকলের দিকে তাকিয়ে গিরিশ বাবু বললেন, ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ শ্রীলোকের মতো ঘর কন্যা আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনি জগদম্বা, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। বনের গভীরে ফোটে যে কুসুম, কে তারে দেখিতে পায়। মেঘের আড়ালে চাঁদিনী আলোকে কে কবে বুঝেছে হায়। বনের গভীরে ফোটে যে কুসুম, কে তারে দেখিতে পায়। মেঘের আড়ালে চাঁদিনী আলোকে কবে দেখেছে হায়।
দাওনি আপনি সর্বজীবের মুক্তি দায়িনী ধরা তুমি মাগো দাওনি আপনি সর্বজীবের মুক্তি দায়িনী মাতৃ নামের অমিয় সাগরে মাতৃ নামের অমিয় সাগরে মাতৃ নামের অমিয় সাগরে মন ডুবে যেতে চায় নিজের আড়ালে চাঁদিনী আলোকে মা বলে যে ডেকেছে তাঁকে, তার কৃপার দ্বার সেজনের কাছে হয়েছে চির উন্মুক্ত। সেখানে বিচার নেই জাতপাতের, উচ্চ নিচে, মূর্খ শিক্ষিতের, ধনী দরিদ্রের। রামনবী করুণার ধারা বর্ষিত হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপর সমানভাবে। মহামায়া জননী সংসার সমাজের সকল রীতির ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন তার মাতৃত্বকে। আজ হতে 100 বছর আগেও সমাজের ভ্রুকুটি সহজে হজম করে স্নেহমন্দা তিনি তার অমৃত মাতৃপ্রেমধারা বর্ষণ করেছেন ব্রাহ্মণ থেকে দূরে বাগদির জীবনেও। হয়ে পল্লীবালা সরলা সুন্দরী, কত শক্তি ধরো তুমি এ শক্তি রূপিণী। ব্রাহ্মণ চণ্ডালে ভেদ যে সমাজ জীবনে অতীব প্রবল, যার ঊর্ধ্বে মহারথী মানবেরা নাহি পারে যেতে, তাই বুকে কোন শক্তি বলে তুমি হয়ে শিক্ষাহীনা, দানিলে উচ্চ মান হীন দিন জনে। কখনো কখনো মায়ের জীবনে সমাজ সম্পর্কে কিছুটা দুর্বলতা এলেও তার চির মমতাময়ী মাতৃত্বের দুয়ারে মা ডাকে রাখা সবই নিয়ে গেছে ভাসিয়ে। মাতৃদর্শনে এসেছে একটি যুবক জয়রাম বাগিতে, লেখাপড়া জানা ছেলে, জাতিতে বাগদি। মাকে দর্শনের পর বাসনা হয়েছে দীক্ষা নেওয়ার। মা একটু ইতস্তত করছে ছেলেটি বাগদি বলে। ছেলেটির ব্যাকুল প্রার্থনা, মা, আমি যে আপনার শরণাগত, আমাকে আপনি কৃপা করবেন না মা? তা বাবা, তোমার কুলগুরু আছেন তো। আমার শরীর এখন তত ভালো নয়, এখানে বড় ঝামেলায় আছি। না হয় কলকাতা গেলে তখন সেখানে দীক্ষা হবে। হ্যাঁ মা, বুঝতে পেরেছি আমি বাগদির ছেলে কিনা, তাই বাগদির মা হতে একটু কিন্তু করছেন। কিন্তু সেই তেলোভেলার মাঠে দুরন্ত ডাকাত বাগদির মেয়ে হতে তো কিচ্ছু বাদে নাই। আচ্ছা বাবা, কাল সকালে স্নান করে তৈরি থেকো, ঠাকুরের পুজোর পর এরা তোমাকে ডেকে আনবে। দীক্ষা হয়ে গেল ছেলেটির। দীক্ষার পর দুপুরবেলা আরামবাগের প্রভাকর বাবু হাত জোর করে সকলকে বলছেন, দাদা, বেটা বাগদির পো যেন লাঠির জোরে আদায় করলে গো। আমরা ব্রাহ্মণ কুমার আরো কত মুনি ঋষিরা স্তব স্তুতি করে, কত সাধ্য সাধনা করে পান না, সবই ইচ্ছাময়ীর ইচ্ছা। দয়া যে কার উপর কখন কিসে হয়
তিনি জানেন দাদা। ত্যাগী গৃহী সকলকে সমানভাবে আশা ও উৎসাহের বাণীতে ভরিয়ে তুলতেন মা। ত্যাগোজ্জ্বল যুবকদের জীবনে মা যেন উৎসাহের বন্ধী। সংসারের সুখ দুঃখে বিচলিত যুবকদের জীবনে মা যেন অভয়া। একদিন এসেছে একটি ব্রাহ্মণ যুবক মাতৃদর্শনে গোয়ালপাড়ায়। সরল উদার শান্ত স্বভাব, পড়াশুনো জানা ছেলে। জীবনের রীতি কর্তব্যতা সম্পর্কে দোদুল্যমান, সাংসারিক প্রলোভনে বিচলিত ও ভীত। বলছে বিনীতভাবে মায়ের চরণ প্রান্তে বসে নিজের কথা। মা, এতদিন ছাত্র জীবনে বেশ নিশ্চিন্ত আনন্দে ছিলাম। মঠে বাবুরাম মহারাজ, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, এদের সঙ্গ কত আনন্দপূর্ণ। কিন্তু মা, এরপর আমার জীবনে কোন পথ অবলম্বনীয় বলে দিন। সামনে জাগতিক সুখ দুঃখের তরঙ্গ, সব দেখে শুনে আমার মন খুব ভীত। আমার পক্ষে কোন পথ কল্যাণকর হবে আমি স্থির করতে পারছি না মা। কোনো ভয় নেই বাবা, আমি মা থাকতে তোমার ভয় কি? মা, হয়তো কি বলছেন, কিন্তু আমার প্রাণ আইঠাই করে উঠছে। কি করবো পরিষ্কার করে বলুন। হ্যাঁ বাবা, ভয় কি? সুখ দুঃখপূর্ণ এ জগৎ, তোমাদের কোনো ভয় নেই। বিভীষিকা প্রলোভন আসুক, তাতে তোমাদের কি হবে? তোমাদের কোনো ভয় নেই বাবা। জীবনের সকল সময় সকল অবস্থায় মনে রেখো, আমার একজন মা আছে। জীবন দুয়ার ঘিরে দুটি স্নেহ বাহু নড়ে, ধ্রুবতারা সমমান আছো দাঁড়ায়ে, আছো দাঁড়ায়ে।
তাই বলি মাগো খালি সময় মানি আশাই রঙে আলো ভরায় আলো ভরায় আলো ভরায় শিক্ষাহীনা এক নারী, সামান্য গণ্ডির মধ্যে যার জীবন অতিবাহিত, ঠাকুর দেবতা পূজা অর্চনা ভক্ত ভগবান নিয়ে যার জীবন, তার কাছে বিশ্ব জীবনের সমস্যার সমাধান কখনো পাওয়া সম্ভব কি? আধ্যাত্মিক জীবনে উৎসাহী যারা, তারা তো সমাজ জীবন, আন্তর্জাতিক জীবনের ঘটনাবলী থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন। এক সামান্য নারী, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই যার, আধুনিক জ্ঞান যার কাছে দূরস, যে আধুনিক পোশাকে ভূষিতা নন, তার কাছে বিশ্ব চিন্তার উপাদান পাওয়া যাবে কি করে? ব্রহ্মাণ্ডের মূলীভূত চেতনাই তো বিশ্ব সৃষ্টির কারণ, আর সেই কারণই তো অধুনা শারদামণি রূপে আবির্ভূতা। তাই বিশ্বের অনুপরমাণুতে ছড়িয়ে আসে মাতৃ চেতনা। তিনি যে বীজ, তিনি যে আধার, তাই তাকে বলা হয়েছে আধার ভূতা জগতস্তমেকা। বিশ্বজোড়া সন্তান যার, তিনি কি কখনো তাদের সমস্যা থেকে দূরে থাকতে পারেন? দেশে লেগেছিল ভয়ঙ্কর যুদ্ধ। বিশ্বের নেতারা বসে চুক্তির মাধ্যমে শান্তি স্থাপন করেছেন। মা একদিন একটি ভক্ত ছেলেকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, এত বড় যুদ্ধটা হচ্ছিল, তা হঠাৎ থেমে গেল কি করে? মা, আমেরিকার প্রেসিডেন্ট উইলসন 14 দফা শর্ত দিয়ে সন্ধি করে মিটিয়ে দিলেন, তাই সকলেই মেনে নেওয়ায় যুদ্ধটা বন্ধ হলো। কি রকম এবং কি কি শর্ত হলো? একজন অন্যজনের রাজ্য আক্রমণ করবে না, পরস্পর প্রীতির সঙ্গে করবে বসবাস, যে যার ক্ষতিপূরণ করে দেবে, এইসব শর্ত মা। এ তো খুব ভালো কথা, কিন্তু ওরা যা বলে ওসব মুখস্থ। মুখস্থ? যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না। সমস্ত সমাধানের একমাত্র পথ অন্তর বাহির এক করা, মনে মুখে এক হওয়া, তা না হলে সবই অসার। শিক্ষাহীনা সারদা দেবী সমাধান সূত্র, বিশ্বকে বাঁচাতে পারে সকল প্রকার সমস্যার হাত হতে। আমরা মায়ের আরেকটি উপচিত্র অঙ্কনে অগ্রসর হচ্ছি। স্নেহশীলা নন, নর কোমলা, যেন শিবানীর বদলে রুদ্রাণী। নারী জাতির বেদনায় ব্যথিতা জননী, তাদের বেদনা সারদা দেবীর অন্তরকে করে তুলেছে উতলা। তাই প্রয়োজনে কল্যাণী রূপ ধারণ করেন সংহারিণী রূপে। আশ্চর্য হতে হয় মায়ের জীবনের সিংহ সাহসিকতা দেখে। ইংরেজ রাজত্বের বর্ণমূলে বাস করেও সহায় সম্বলহীনা পল্লী নারী একরকম বিদ্রোহ প্রকাশ করেছেন ইংরেজ রাজত্বের বিরুদ্ধে, নারীর অবমাননার জন্য। দেশে তখন স্বদেশী আন্দোলন চলছে। কাতারে কাতারে নিরস্ত্র মানুষ মুষে উঠেছে ইংরেজ সরকারের বিরুদ্ধে। এতে শাস্তি পেতে হচ্ছে অনেককে, মেয়েরাও রেহাই পাচ্ছে না এই নির্যাতনের হাত থেকে। যুদ্ধবিহার গ্রামে দেবেনবাবুর স্ত্রী ও ভগিনী সিন্ধুবালাকে বাঁকুড়ার পুলিশ থানায় বন্দি করে রেখেছে। কালী মামা এই কাহিনী শুনেই মাকে বলছেন, ও দিদি, এই শুনেছ? আর মর্মান্তিক ঘটনা। আরে বল না, ব্যাপারটা কি? কি আর বলবো দিদি, দেবেন ঘোষের স্ত্রী ও বোনকে পুলিশরা যে নির্যাতন চালাচ্ছে, থানায় বন্দি করে রেখেছে। শান্ত কোমলা জননী মুহূর্তে গেলেন বদলে, অগ্নিশিখার মতো ঝলসে উঠলেন, বললেন গম্ভীর স্বরে, বলো কি, এ কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরাপরাধ স্ত্রীলোকের ওপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি। এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়,
আচ্ছা, এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দুটো চর দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারতো? দেবেনের ভাইরা সব কোথায় ছিল? বড় অন্যায় দিদি, মেয়ে মানুষ বলে কথা, তার উপর অত্যাচার। শাস্ত্রে বলেছে নারী জগদম্বা স্বরূপ। এ অন্যায় ভগবান সইবেন কেমন করে? আচ্ছা, লালমুখ সাহেবদের কি মা বোন বলে কিছুই নেই? ইতিমধ্যে খবর এলো তাদের ছেড়ে দিয়েছে। মা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এই খবর যদি না পেতাম তবে আজ রাতে ঘুমোতে পারতাম না। তবে এই রাজত্ব ধ্বংস হয়ে যাবে, থাকবে না। এ আর বেশি দিন নয়, যে কদিন মহারানী ভিক্টোরিয়ার পূর্ণ আছে। এ কোন অগ্নিশিখাময়ী জননী, নারীর বেদনায় বিচলিতা এ কোন সিংহিনী? শান্ত
ললাটে আগে যে জয় অধিকার শিখা প্রতিমার হয়তো ঘটনাগুলি অত্যন্ত সাধারণ, কিন্তু এই সাধারণ অতি সাধারণ হয়ে উঠত মায়ের দৃষ্টিভঙ্গির প্রসাদ গুণে। সমস্ত মন্দির অন্তরালে তিনি অনুসন্ধান করতেন কোন মহৎ গুণে, হয়তো কখনো কোন মহান সত্যের অপব্যাখ্যা ও অপব্যবহার থেকে তিনি রক্ষা করতেন আমাদের, আবার শ্রদ্ধা প্রদর্শন করতেন সাধারণ মানুষকে, এমনকি সমাজের প্রয়োজনীয় সাধারণ বস্তুগুলিকে। আমার শিক্ষা সর্বদাই আমাদের নিয়ে চলে জমিন থেকে আকাশের দিকে, গর্ত থেকে স্বর্গের মুখে, অবহেলা থেকে ভালোবাসার দ্বারে। অনুপম দৃষ্টি তব দেবতার মতো, পঙ্ক হতে পদ্ম ফুল গড়ে আহরণ, গড়ায় মৃত্তিকা দিয়ে দেবালয়ে খানি, দোষ হতে গুণরাজি তুলে ধরে সদা, মানুষের অন্তরেতে জ্বালিছে আলো, অশান্তির অমানিসা করি বিদুরিত, তব জীবনের ওই স্ফটিক স্বচ্ছতা সবাই করিয়া তোলে অতীব সুন্দর। কলকাতা থেকে এসেছেন কয়েকজন মহিলা, মা তাদের বেলুড় মঠ দেখার জন্য পাঠিয়েছেন। তারা ফিরে এলে মা জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা, তোমরা বেলুড় মঠ কিরকম দেখিয়ে এলে? আহা কি বলবো, বেলুড় মঠে কি